उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मृत्युं नमाम्यहम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की আজকে আমরা একটু ব্যতিক্রমী আলোচনা করব, যেটা ধারাবাহিক আলোচনা হচ্ছিল সেটাকে একটু বন্ধ রেখে আমরা শ্রী শ্রী নরসিংহদেবের ব্রত কথা শুনবো। গতকাল থেকে শুরু হয়েছে নরসিংহ চতুর্দশী ব্রতের অনুষ্ঠান, সারা দিন নরসিংহ কথা। গতকালকে বিশাল মহা সুদর্শন যজ্ঞ হয়েছে। তারপরে তো কলকাতা গেলাম, ভোট দিয়ে এসছি। ভোট নিজের অধিকার প্রয়োগ করলাম, খুব ভালো ব্যবস্থা দেখলাম। হ্যাঁ, যারা বাইরে থেকে ফোর্স এসছে, ইউপি থেকে, খুব হেল্পফুল দেখলাম। বিশেষ করে সব থেকে ভালো লেগেছে যে সিনিয়রদের কিভাবে কেয়ারিং করছে। সিনিয়রকে একদম ডেকে সামনে ঢুকাচ্ছেন, আর যদি একটু ভিড় থাকে চেয়ার দিয়ে বসাচ্ছেন, ফ্যান দিচ্ছেন, হাওয়া খান একটু বসেন, ফাঁকা হলে আপনারা ভেতরে। এটা খুব ভালো লেগেছে। সিনিয়র সিটিজেন আলাদা লাইন করেনি, একদম সামনে দুদিকে। আমার ছিল 180, ওখানে 4টা সিরিয়াল নাম্বার ছিল, 179, 80, 81, 82 না 83। আমার ছিল 180। লেডিস জেন্টস আলাদা লাইন করে, দুটো লাইন করেছেন, ডেকে ডেকে ঢুকাচ্ছেন। মোবাইল অ্যালাউ নেই, কোনো ব্যাগ অ্যালাউ নেই, আর ভিতরে কোনো চুপচাপ সব বসে আছে, জাস্ট সিরিয়ালটা মিলাচ্ছেন, ব্যাস চলো। ভালো। এই সিনিয়র সিটিজেনদের যে হেল্প করা, আসলেই প্রথমে বলছে এদিকে আসেন, তো তারা আবার নিজেরা মোবাইলটাও রেখে দিচ্ছে, বলছে মোবাইল আপনারা যান, ভোট দিয়ে আসেন, মোবাইল নিয়ে যাবেন।
খুব ভালো ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা। তো প্রথমে ভোট দিলাম, 7টায় কাউন্টার খুললো, আমি 6টা 45 দিকে দাঁড়িয়ে গেছি, বেশি কেউ ছিল না। কিন্তু ধীরে ধীরে 10-15 মিনিটের ভিতরে প্রায় 100-150 লোক জমা হয়ে গেল। তো ধীরে ধীরে মোবাইল রাখার ব্যবস্থা, সিরিয়াল মিলাচ্ছেন, খুব ভালো, খুব ভালো ব্যবস্থা। তো এই কাউন্টার খুললো 7টা 7-এ, 7টায় খোলার কথা, 7 মিনিট লেট হলো। তো আমার আগে একজন সিনিয়র, আমি প্রথমে লাইন দিয়েছিলাম, কিন্তু একজন সিনিয়র আসলেন, তাকে আগে ঢোকালো। তো আমি ছিলাম দ্বিতীয় ব্যক্তি। আমার পিছনে অনেক ভক্ত ছিল। আমাদের এই অফিস থেকে, আমরা মায়াপুর থেকে এসেছিলাম 4 জন, তারপরে এখানে কলকাতায় ছিলেন যে ভক্তরা, তারাও আসলেন, সব একই সঙ্গে ভোট দিয়ে এলাম। ভালো লাগলো, নিজের অধিকার প্রয়োগ করলাম। কে জিতবে কে হারবে তো ভগবান জানেন, যে আসুক প্রার্থনা করব দেশের স্বার্থে সবাই কাজ করুক, নাগরিক ভালো থাকুক, প্রত্যেকে নিজের নিজের অধিকার নিয়ে বাঁচুক। ভগবান যাকে যে সুবিধা দিয়েছেন, ইনকাম দিয়েছেন, সেটার উপর নির্ভর করে স্বচ্ছভাবে প্রত্যেকে নিজের নিজের ধর্ম যাজন করে সঠিকভাবে থাকুক। আচার্যগণ বলে গেছেন, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই। প্রত্যেকের নিজের নিজের ধর্ম, সনাতন ধর্ম অবলম্বন করবে, বাকি অন্যান্য ধর্ম তাদের ধর্মে থেকে সুন্দরভাবে নিজের জীবনকে সুখে শান্তিতে এবং পরের জীবনে বেটার লাইফ জীবনযাপন করবে। তো আজকে ভোট দিয়ে এসে দুপুরে আমাদের হলো নরসিংহ দেবের সেই এতদিন চন্দন পরেছিলেন, সেই চন্দন সরানো হলো, এবং অত্যন্ত পবিত্র তেল, খুব খুব কস্টলি দামি দামি তেল একসঙ্গে মিক্সার করে ভগবানকে তৈল দ্বারা অভিষেক, তৈল অভিষেক, অনেক ভাবে অভিষেক, পঞ্চামৃত অভিষেক, পঞ্চগব্য অভিষেক, তারপরে পুষ্প অভিষেক, তৈল অভিষেক। আগে এই তৈল অভিষেক আর পঞ্চামৃত অভিষেক নরসিংহ চতুর্দশীর দিনই হতো, কিন্তু এই তেলটা খুব কড়া। একটু আধটু তেল যদি চরণামৃতের সঙ্গে মিশে যায় আর সেই চরণামৃত যদি কেউ পান করে, খুব রিস্কি হয়ে যায়। তো সেই জন্য দুর্দিন করে দিয়েছেন। আজকে হলো তৈল অভিষেক, একদম মন্দির বন্ধ হওয়ার 1টা থেকে শুরু করে 4:30 পর্যন্ত টানা ক্লোজ ডোর অভিষেক, দরজা বন্ধ রেখে অভিষেক। আর তারপরে বিকালে নরসিংহ কথা এবং সন্ধ্যার সময় অধিবাস। তারপরে এলাম আপনাদের একটু নরসিংহ ব্রত কথা শোনাবো। আর কালকে ক্লাস বন্ধ থাকবে, কালকে, কেননা এই সন্ধ্যার সময় গোধূলি লগ্ন অভিষেক হবে, তো সবাই আপনারা অভিষেক দর্শন করবেন, বা যারা যারা ইস্কন মন্দিরের কাছাকাছি আছেন তারা মন্দিরে যাবেন, আর যারা বাড়িতে আছেন মায়াপুর টিভিতে অভিষেক দর্শন করুন। সারাদিন ব্রত করবেন, অভিষেক দর্শন করে চরণামৃত পান করে প্রসাদ পাবেন। এই নরসিংহ কথা, অনেক কথা, শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধ পুরা নরসিংহদেবের কথাতে প্রহ্লাদ মহারাজের চরিত্র, মহান পুত্র হিরণ্যকশিপুর সেই প্রহ্লাদ, ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, অসুরদের মধ্যে আমি প্রহ্লাদ। এটা বিবেচনার বিষয় যে অসুরদের বাড়িতে এত বড় ভক্ত, যার ভক্তিতে
সন্তুষ্ট হয়ে আকর্ষিত হয়ে ভগবান এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন সত্যযুগে। আর আমাদের ক্ষেত্রে অনেকটা উল্টো দেখি, যে ভক্তের বাড়িতে অসুর জন্মাচ্ছে, নাম জপ করে না, একটু খাওয়া দাওয়ার নেশা রয়েছে বাইরে। এ বিপরীত কেন? ভক্তের বাড়িতে অভক্ত জন্মাচ্ছে, আর অসুরের বাড়িতে পরম ভক্ত। এমন পরম ভক্ত ভগবানকে অবতরণ করালেন, যার জন্য আমরা সেই ব্রত পালন করছি আর আনন্দ করছি। সেই জন্য এই কথা পুরো সপ্তম স্কন্দ ভাগবতম একটু পড়ে নেবেন, একটা অধ্যায় কমপক্ষে পড়েন কালকে তিথিতে। তো কাহিনী শুরু করছি। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে বধ করলেন ভগবান বরাহদেব। হিরণ্যকশিপুকে বধ করেছেন নরসিংহদেব। হিরণ্যকশিপু ভগবানের বিরুদ্ধে শত্রুতা আচরণ। আর এই কাহিনী এত মজাদার কাহিনী এবং শিক্ষণীয়, এবং সাধকের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কাহিনী। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, এই মত প্রভু প্রিয় গদাধর সঙ্গে, তান মুখে ভাগবত শুনি থাকে মহারঙ্গে। মহাপ্রভু যখন পুরীতে ছিলেন গম্ভীরাতে, প্রতিদিন সকালে ভগবান জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে তিনি গদাধর অঙ্গনে এসে উপস্থিত হয়েছেন টোটা গোপীনাথ। দিয়ে বলতেন, গদাধর একটু ভাগবত শোনাও, আমি একটু ভাগবত শুনতে চাই। গদাধর পড়েন সম্মুখে ভাগবত, শুনিয়া প্রকাশে যত প্রেম ভাব যত। মহাপ্রভু ভাগবত শুনতেন আর গদাধর ভাগবত পাঠ করতেন। দেখেন, গদাধর হচ্ছেন রাধারানী, মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। আর গদাধরের শ্রীমুখে ভাগবত পাঠ শুনে মহাপ্রভুর শরীরে প্রেম ভাব জাগরিত, প্রেম শুনিয়া প্রকাশে যত প্রেম ভাব যত। তো গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, প্রভু আজকে টপিক কি টপিক আলোচনা করো, কি বিষয়ে আপনি শুনতে চাইছেন? মহাপ্রভু প্রতিদিন একটা কথাই শুনতে চাইতেন, প্রহ্লাদ চরিত্র আর ধ্রুবের চরিত্র, শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। খুব সাবধানের সহিত শ্রবণ করতেন। কি? প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। আমরা তো চলছে কি, আমরা তো ভাগবতের গুড়ো কথা বা ক্লাসে কিছু চুটকি গল্প, হিউমার, এসব না পড়লে আমাদের ঠিক মজা লাগে না। কিন্তু মহাপ্রভু প্রতিদিন প্রহ্লাদ চরিত্র আর ধ্রুবের চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। সাবধানে শুনতেন, শতবার একই প্রসঙ্গ শুনতেন, একই প্রসঙ্গ। এবং শুধু তাই না, খুব অ্যাটেন্টিভলি, খুব ধৈর্য সহকারে শুনতেন। আমাদের হয় না, আমরা কিছু কিছু ভক্ত ভাগবত কথা শোনার এত রুচি, একদম সামনে খাতা পেন নিয়ে বসে যাবে, হাঁ করে শুনবে, আর যেটাই ভালো লাগবে সঙ্গে সঙ্গে নোট করবে, যদি ভুলে যায়। অ্যাটেন্টিভলি শুনে সাবই মহাপ্রভু আচরণ করে দেখিয়েছে। এই প্রহ্লাদ চরিত্র এত গুরুত্বপূর্ণ ভক্তি জীবনের, সাধকের জীবনে, সাধকের ভক্তিতে খুব সহায়ককারী এই টপিক। তো যেটা আমি প্রথম প্রশ্ন করেছিলাম, যে ভক্তের বাড়িতে অভক্ত জন্মাচ্ছে, বাবা মার টেনশন, প্রভু আমার ছেলেকে, আমার মেয়েকে আশীর্বাদ করুন যেন ভগবানের ভক্ত হতে পারে। কিন্তু এখানে আমরা দেখছি অসুরের বাড়িতে পরম ভক্ত। কিভাবে?
অনেক বড় কাহিনী, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। হিরণ্যকশিপু তিনি ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছেন, কেউ তাকে মারতে পারবে না, প্রায় অমর বর, দিনে মারতে পারবে না, রাত্রে মারতে পারবে না, মাটিতে নয়, আকাশে নয়, কোনো কোনো মানুষে না, কোনো পশু এসে, কোনো অস্ত্র শস্ত্র, এমনকি ইন্দ্রের বজ্র তা কিছু করতে পারবে না। তো এই বর পেয়ে সে জগতে বড় উৎপাত শুরু করলো, স্বর্গলোক দখল করলো এবং জগতে কোনো প্রকার ধর্ম কর্মকার্য হবে না। প্রথমে সে যখন তপস্যা করলো ব্রহ্মার বর লাভ করার জন্য, দেবতারা ভয়ভীত হয়ে গেছিলেন যে এ বর লাভ করে আমাদের উপরে অত্যাচার শুরু করবে। যখন প্রথমবার হিরণ্যকশিপু তপস্যা করেন, দেবতারা মিটিং করলেন এর তপস্যা কি করে ভঙ্গ করা যায়। তখন সব দেবতা মিলে নারদ মুনিকে পাঠালেন, নারদ মুনি যান, হিরণ্যকশিপুর তপস্যা থেকে ভঙ্গ করুন। নারদ মুনি এলেন যেখানে হিরণ্যকশিপু তপস্যা করছেন, এক পায়ে দাঁড়িয়ে, এক পায়ে না, এক পায়ের বুড়ো আঙ্গুলে দাঁড়িয়ে হাত উঁচু করে ওং নম, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ তপস্যা করতে করতে সে তার গায়ে উইয়ের ঢিপে, কত বছর তপস্যা করেছে, গায়ে চামড়া টামড়া ছিল না, কেবল হাড়ে প্রাণ রেখে তপস্যা করেছে। ব্রহ্মা এসে তার কমণ্ডল থেকে জল সিঞ্চন করলেন, তাতে হিরণ্যকশিপু পূর্বের শরীর ফিরে পেলেন। তো তার আগে, ব্রহ্মা আসার আগে নারদ মুনি এসছেন ছোট টুনটুনি পাখির রূপ ধরে। যেখানে হিরণ্যকশিপু তপস্যা করছেন তার পাশের গাছে ডালে বসে ব্রহ্মা হিরণ্যকশিপু তপস্যা করছেন ওং ব্রহ্মায় নমঃ, আর এখানে নারদ মুনি শুরু করেছেন ওং বিষ্ণবে নমঃ। জোরে জোরে ওং বিষ্ণবে নমঃ বলুন, ওং বিষ্ণবে নমঃ, ওং বিষ্ণবে নমঃ। আর এই হিরণ্যকশিপু শত্রুর নাম শুনে সে যে মন সংযম, ইন্দ্রিয় সংযম করে ওং ব্রহ্মায় নমঃ তপস্যা করেছিলেন, তা অধৈর্য হয়ে পড়ে ক্রোধে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল শত্রুর নাম শুনে। তাহলে তপস্যা ভঙ্গ হয়ে গেল ক্রোধে। বিষ্ণবে বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু, শত্রু বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু, প্রচন্ড ক্রোধান্বিত। তো ক্রোধ থেকে তিনি বাড়ি ফিরলেন। ক্রোধ কি করে শান্ত হয়? ক্রোধ শান্ত হয় তখন যখন কাম উপভোগ করা হয়। তাই সেই অবস্থা তিনি তার স্ত্রী কয়াধুর সঙ্গে মিলিত হলেন। কি চিন্তা ছিল মাথায়? বিষ্ণু 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 বিষ্ণু, সবসময় নারদ মুনির সেই টিউন তার মাথার ভিতরে বাজছে, যেন কানে বাজছে। সেই অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন। দেখেন কি চিন্তা ছিল, বিষ্ণু চিন্তা ছিল, বিষ্ণু নাম উচ্চারণ ছিল, মনের ভিতরে বাজছিল, হয়ে গেল বিষ্ণু ভক্ত। এবার বোঝা গেল কেন অসুরের বাড়িতে ভক্ত হচ্ছে আর আমাদের বাড়িতে অসুর হচ্ছে। আমাদের মিলনের সময় যে চিন্তা থাকবে সেই চিন্তা সন্তানের উপর প্রভাব পড়বে।
তো ক্রোধ শান্ত, পুনরায় তো আবার চলে গেলেন তপস্যা করতে। ক্রোধ শান্ত হয়ে গেছে, কিন্তু এদিকে কয়াধু গর্ভবতী। যখন হিরণ্যকশিপু চলে গেছেন তপস্যায়, তখন ইন্দ্র এসেছেন হিরণ্যকশিপুর প্রাসাদে। স্ত্রী একা, স্ত্রী গর্ভবতী, তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। রাস্তায় নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনি বলছে, সে কি গো, ইন্দ্র পরে স্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছ? বলছে, না না, আমার সেরকম কোনো মতলব নেই, তবে এর গর্ভে অসুর সন্তান আছে, অসুরের বীজ, অসুর, এ জন্মগ্রহণ করলে একে মারব। এর বাবার উৎপাত সহ্য করা যাচ্ছে না, ছেলে কিরকম। নারদ মুনি হেসে বলে, না না না, তুমি এত রিস্কি নিও না, তুমি আমাকে ছেড়ে দাও, এ সন্তান হবে পরম ভক্ত, আমি তাকে পড়ে তুলব, তোমার কোনো ভয় থাকবে না। তখন নারদ মুনি নিয়ে যান। দেখেন এখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, পড়বেন। ইন্দ্র গর্ভের, উনি তো বজ্রপাত দিয়ে গর্ভের সন্তানকে মেরে দিতে পারতেন না, গর্ভের সন্তানকে হত্যা করা বড় পাপ, মহাপাপ। এমনি মানুষ মারা আর গর্ভের সন্তান মারা অনেক পাপ। সেই ভয়ে তিনি নিয়ে যাচ্ছেন, জন্মগ্রহণ করলে মারব। তো নারদ মুনি শিখালেন। তাই গর্ভবতী মাতাকে নারদ মুনি তৈরি করেছেন গর্ভের সন্তানকে, সেই হচ্ছে প্রহ্লাদ। জন্মগ্রহণ করলেন, ছোট থেকেই ভগবানের ভক্ত। ধীরে ধীরে একটু বড় হতে কলেজে ভর্তি করলেন, স্কুলে, হস্টেলে, নিজস্ব স্কুল হোস্টেল, হ্যাঁ, সেখানে দান ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, পলিটিক্স, এগুলো সব শিখতে হবে। তো হস্টেল থেকে একবার বাড়ি এসছেন, বাবা আদর করে কোলে বসিয়েছেন। ছেলে যখন হস্টেল থেকে আদর করে কোলে বসে বলছেন, একদার সুররাট পুত্রম অঙ্কম আরোপ্য পাণ্ডব প্রপচ্ছ কথ্যতাং বৎস মন্যতে সাধু যদ্ভবান। সুখদেব গোস্বামী বলছেন, যুধিষ্ঠির মহারাজ এক সময় প্রহ্লাদকে কোলে নিয়ে বাবা খুব আদর করে জিজ্ঞাসা করছেন, তুমি যে এতদিন স্কুলে থাকলে, কোন শিক্ষাটা তোমার ভালো লেগেছে বলো, কোন শিক্ষা? তখন প্রহ্লাদ মহারাজ হেসে বাবাকে উত্তর দিচ্ছেন, শ্রী প্রহ্লাদ উবাচ তৎসাধু মান্যে অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াত অসৎ গ্রহাত হিতাত্মপাতম গৃহ অন্ধকূপম বনম গত যদ হরিম আশ্রয়েত। হে বাবা, কি বলবো, এই সংসার হচ্ছে টেনশনের কাজ, সমুদ্বিগ্ন, সব সময় একটা উদ্বিগ্নের ভিতরে সবাই, আমরা সবাই, আমাদের সাধারণ লোক থেকে শুরু করে নেতা মন্ত্রী, নেতা, এই যে ভোট চলছে, নেতা মন্ত্রীর টেনশন, জিতবো কি জিতবো না, কিন্তু মুখে কেউ ছাড়ছে না কিন্তু বলতে আমরাই জিতবো। কেন? তাদের লোক বলের মনোবল বাড়ানোর জন্য। হ্যাঁ, প্রথম দফাতে আমরা জিতেই ফেলেছি, এবারে তো শুধু পয়েন্ট বাড়বে। এ সবসময় একটা টেনশন। এবং যারা রাজনীতির নেতারা, সে উভয় পার্টি, দেখবেন মুখে একটা টেনশনের ছাপ। কালকে একজন বলছে, শুকিয়ে টুকিয়ে গেছে লোকগুলো যেন, কেন এবারে ভোট হচ্ছে একটু অন্যরকম। তো সবসময় টেনশনে, সংসারের টেনশনে, হিতাত্মপাতম গৃহ, এই টেনশন করে সংসার পালন করেও লাভ নেই, আত্মপাত হয়ে নিচের দিকে যেতে হবে। বনম গত যত হরিম আশ্রয়,
তাই হরি আশ্রয় একমাত্র। তাই বনে চলো বাবা, বনে। আমি এটা শিখেছি, সংসারের এই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? বনে চলো, বনে গিয়ে হরিম আশ্রয়ে, তো হরির আশ্রয় গ্রহণ করলেই জীবন ঠিক চলবে। আর হরির আশ্রয়, হিরণ্যকশিপু তো হরির বিপক্ষে। আর এইটা শোনার সাথে সাথে রেগেছেন, হিরণ্যকশিপু রেগেছেন, কিন্তু মনে কিছু করেনি। বাচ্চা ছেলে, কি না জিজ্ঞেস করলাম, কি না উত্তর দিল। শিক্ষকদের খুব কড়া হুঁশিয়ারি দিলেন, কোনো বৈষ্ণব ঢুকছে না তো, ইস্কনের লোক ঢুকে যাচ্ছে না তো স্কুলে, এই ভালো করে গার্ড দাও, কোনো বৈষ্ণব যেন এসে ওর মাথা খারাপ না করে, ভালো করে পড়াও, কি উল্টাপাল্টা শেখাচ্ছ। তার তো পুরো ভয় খেয়ে গেছে। প্রহ্লাদ বলছে, আরে তোমাকে তো আমরা এগুলো শিখাইনি, তোমার এগুলো কোত্থেকে বলছে। তারপরে আবার পাঠানো হয়েছে হস্টেলে। কিছুদিন পরে এসছেন, আবার কোলে নিয়ে আদর করে জিজ্ঞাসা করছেন প্রহ্লাদ, কিন্তু এবারে জিজ্ঞাসা একটু অন্যরকম জিজ্ঞাসা। আগে ছিল তুমি স্কুলে কি শিখেছো সেখান থেকে একটা ভালো কথা বলো, এবারে জিজ্ঞাসা করছেন হিরণ্যকশিপুরোবাচ প্রহ্লাদ অনুচ্চত্যম ত্যাত সদিতম কিঞ্চিত উত্তমম কালে নৈতাবত আয়ুষ্মান যৎ শিক্ষত গুরুর ভবান। এবার স্পেসিফিক জিজ্ঞাসা করছেন যে তোমার স্কুলে যে শিক্ষকরা যা শেখাচ্ছে সেখান থেকে একটা ভালো কথা বলো। আগে ছিল জেনারেল, এবারে কিন্তু শিক্ষকরা যা শিখিয়েছে সেখান থেকে একটা কথা। প্রহ্লাদ মহারাজ একদম সহাস্যে নিশ্চিন্তে বলছেন, শ্রী প্রহ্লাদ উবাচ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তি চেত নবলক্ষণা ক্রিয়েতে ভগবত তদ্ধা তন্মন্দে অধিতম উত্তমম। আমার মনে পড়ছে এই ক্লাস দিতে গিয়ে আমরা সেই দক্ষিণ ভারতের সেই জায়গায় গিয়েছিলাম, প্রহ্লাদ যেখানে পড়াশোনা করতেন, হিরণ্যকশিপুর বাড়ি যেখানে ছিল, যেখানে ভগবান নরসিংহদেব পিলার ভেঙে তিনি প্রকাশিত হয়েছিলেন। জ্বালা নৃসিংহদেব না, উপরে জ্বালা নৃসিংহদেবের থেকে উপরে উঠেছিল জ্বালা নৃসিংহদেব, জঙ্গলের ভিতরে। আর এখন মোটামুটি অনেকটা রাস্তা হয়ে গেছে, আমাকে টেনে ঠেলে সব নিয়ে গেল, সব ব্রহ্মচারীরা ছিলাম। মনে পড়ছে সেই জায়গায় যেখানে প্রহ্লাদ পড়াশোনা করেছিলেন, যেখানে ভগবান আবির্ভূত হয়েছে। তো প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করছেন, বাবা তুমি তোমার গুরুদেবরা যা শিখিয়েছে সেখান থেকে দু একটা কথা শোনাও আমাকে। প্রহ্লাদ বলছে, হ্যাঁ বাবা, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চনম বন্দনম দস্য সাক্ষ্য আত্মনিবেদন। ভক্তি যোগের এইটা 9টা ধাপ। এইভাবেই ভগবান এই ভক্তি করে ভগবানকে লাভ করা যায়, এর থেকে উত্তম পন্থা আর কিছু নেই। এই কথা শুনে হিরণ্যকশিপু একদম অবস্থা খারাপ, বলে আগেরটা খুব হালকাভাবে নিয়েছিলেন, এই তো দেখছি খুব সিরিয়াস ছেলে। হ্যাঁ, একদম ক্ষুব্ধ হয়ে ছুঁড়ে ফেলেছে। আর শুধু তাই না, একদম শাসন শুরু করেছেন শিক্ষকদের প্রতি। হ্যাঁ, তোমরা আমার খেয়ে আমার বিপরীত শিক্ষাচ্ছ আমার ছেলেকে, ফার্দার বলছি সাবধান হয়ে যাও। আবার পাঠানো হয়েছে তৃতীয়বার। ঘরে এসছেন, আমি শুনছি তুই যা বলিস সেগুলো নাকি তোর গুরুদেব শিখায়নি, টিচাররা শিখাচ্ছে না। যদি টিচাররা না শিখায়, এগুলো তুই কোথা থেকে শিখেছিস?
হ্যাঁ, কোথা থেকে শিখেছিস, কোথা থেকে পেয়েছিস? কেউ যদি না, নাকি তোর ভিতর থেকে এগুলো আসছে, বাইরে থেকে কেউ শিখাচ্ছে না, নাকি ভিতর থেকে আসছে? প্রহ্লাদ উত্তর দিচ্ছেন, শ্রী প্রহ্লাদ উবাচ মতিন কৃষ্ণে পরতো শতো বা মিথ বিপদ্যেত গৃহব্রতানাম অদান্ত গোভি বিশতম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম। প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবানের প্রতি মতি নিজে থেকেও হয় না এবং কারোর পররচনায়ও হয় না, উভয়ের সংযোগেও হয় না। প্রহ্লাদ মহারাজের শক্তি দেখেন, বাবাকে প্রিচিং করছেন প্রহ্লাদ মহারাজ। নতে বিদুষার্থ গতেং হি বিষ্ণুম দুরাশয়া যে বহিরর্থ মানিনা অন্ধা যথৈ অন্ধৈ উপনীয়মানা দেহ পিশতন্ত্রম উরুদাম নিবধ্যা। যারা কামনা বাসনায় সংসারে জড়িয়ে রয়েছে তাদের গতি খুব খারাপ। তারা একটা অন্ধ লোককে গুরু রূপে বরণ করে সংসার থেকে উদ্ধার পেতে চাইছে। শুনুন, নৈসাংমতিস্তাবৎ উরুক্রমাংহ্রি, সব প্রহ্লাদ মহারাজের শ্লোক, 5 বছরের ছেলে বলছেন, বিশ্বত অনর্থপকম যদর্থ মহি অসাম্পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বিণিত যাবৎ। প্রহ্লাদ মহারাজ যদি বলেছেন না, বাইরে থেকে আমাকে কেউ শিখায়নি, ভিতর থেকেও না, উভয়ের সংযোগেও ভক্তি হয় না। বলে তাহলে না, মহি অসাম পাদরজে বসে, যারা ভগবানের ভক্ত তাদের চরণ ধুলি কেউ যখন মাথায় না মাখে, চরণ ধুলির দ্বারা অভিষিক্ত কেউ না হয়, ততক্ষণ পর্যন্ত সে ভক্তি করতে পারবে না। ভক্তের চরণ ধুলি গায়ে মা, চৈতন্য চরিতামৃতে ফলাও করে বলা হয়েছে যে ভক্তি জীবনে 3টা টনিক, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই 3 সাধনের বল। সাধনের বল টনিক, ভক্ত চরণ ধুলি, ভক্ত পদ জল, ভক্তের মহাপ্রসাদ। আর এইটা শোনার পর হিরণ্যকশিপু প্রহ্লাদের উপরে অত্যাচার বাড়িয়ে দিলেন। অত্যাচার অত্যাচার অত্যাচার। একদিন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, এই প্রহ্লাদ, তোর উপরে এত অত্যাচার করছে, মরছিস না কেন? কি হয়েছে তোর? কোথা থেকে এত শক্তি পাচ্ছিস? বলছে, পিতাশ্রী, তুমি যেখানে শক্তি পাচ্ছ আমিও। সোর্স অফ দ্য এনার্জি তো একটাই জায়গা, পাওয়ার হাউস একটাই, সেখান থেকে তোমার কাছেও শক্তি আসছে, আমার কাছে। বলছে এত কিছু করছি? বলছে দেখো, তোমরা আমাকে বিষ খাইয়েছ, কালকূট বিষ। বিষ তো হচ্ছে আমার মামা, বিষ কি করে মারবে? বিষ তোমার মামা? হ্যাঁ, লক্ষ্মী আমার মা। লক্ষ্মী এবং বিষ সমুদ্র মন্থনের সময় উঠেছে, আমি সংক্ষেপে বলছি। লক্ষ্মী যদি মা হয়, বিষ হচ্ছে লক্ষ্মীর ভাই, মায়ের ভাই মামা, ভগবানকে নিবেদন করে খেয়েছে, কিছু হয়। তোমরা আমরা প্রজ্বলিত অগ্নির মধ্যে, অগ্নি তো হচ্ছে আমার বাবার মুখ। কালকে যখন দাউ দাউ করে অগ্নি জ্বলছিল, তখন মনে পড়ছিল প্রহ্লাদ মহারাজ এই অগ্নিকুণ্ডের মধ্যে থেকেও তার কিছু হয়নি, কেননা অগ্নিকুণ্ড হচ্ছে ভগবান, ভগবান বিষ্ণুর মুখমণ্ডল, যেখানে ঘি অন্যান্য উপকরণ তিনি গ্রহণ করেন। প্রহ্লাদ বলছে আমাকে ঠান্ডা লাগছে। তৃতীয়ত, তোমরা আমাকে বিষধর সর্পের মধ্যে ফেলেছে। আরে বিষধর সর্প তো হচ্ছে আমার বাবার বিছানা, আমার পিতা তো সর্পের উপরে শুয়ে থাকে, ওরা কি করে আমাকে হত্যা করে? আর আরো 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 অত্যাচার বাড়িয়েছে। হিরণ্যকশিপুর সহ্য হচ্ছে না, মারো একে, মেরে ফেলো। যখন অত্যাচার বাড়িয়েছেন, তখন ভগবান নরসিংহ সহ্য না করতে পেরে তিনি চলে এসছেন। তারপরে আপনারা জানেন যে হিরণ্যকশিপুকে বধ করলেন।
ব্রহ্মার সব বর ঠিক রেখে, দিনে নয় রাত্রে নয় গধূলি, ঘরে নয় বাইরে নয় দরজার চৌকাঠে, নিচে নয় উপরে নয় ভগবানের কোলে, কোনো অস্ত্র শস্ত্র না নখে, তারপরে তাকে হত্যা করলেন, হত্যা করে ফেলে দিয়েও ভগবান নরসিংহদেবের আর সহ্য হচ্ছে না, এই হিরণ্যকশিপুকে বধ করেও শান্তন, আর কে আছে, আর কে আছে মার, দৌড়াচ্ছেন না, সারা দেবতারা আকাশ মার্গে থেকে প্রার্থনা করছে, হিরণ্যকশিপু দৌড়াচ্ছেন, আর ভগবান দৌড়াচ্ছেন নরসিংহদেব হিরণ্যকশিপুর সঙ্গে, আর কে কে আছে মারবো, দৌড়াতে দৌড়াতে সেই অবিলম অন্ধ্রপ্রদেশ থেকে, হ্যাঁ, ভগবান দৌড়াতে দৌড়াতে নবদ্বীপ ধামে গদ্রুম দ্বীপে এসে পৌঁছলেন। তার হাতে লেগে থাকা সেই যে হিরণ্যকশিপুকে বধ করার হাড় মাংস রক্ত ধুয়েছেন, হ্যাঁ, সেই নদী পবিত্র হয়ে, তারপর ওখানে বসছেন, কিন্তু খুব ক্রোধ, দূর থেকে দেবতারা প্রার্থনা করছেন, ভয়ে কেউ সামনে আসছেন, সব দেবতার মিলে ব্রহ্মাকে বলেন আপনি যান একটু ভগবানকে শান্ত করুন। ব্রহ্মা ভয়ে আসছেন, বলছে না আমি এরকম ক্রোধ মূর্তি দেখিনি। তারপরে ব্রহ্মা ডিনাই করলেন, বলে আমি গেলে আমার চুল দাড়ি সব এই ভগবানের ক্রোধাগ্নিতে পুড়ে যাবে। ইন্দ্র বলছে না আমি যাব না। মাতা লক্ষ্মীকে সবাই বলেন তোমার বাড়ির প্রভু, তুমি গিয়ে ঠান্ডা করো প্রভুকে। মাতা লক্ষ্মীও ভয় পেয়ে গেছে, বলছে না আমার বাড়ির প্রভু হলেও এইরকম মুডে আমি কোনোদিন দেখি। তখন গণেশকে বললেন তুমি যাও। গণেশ রাজি হয়েছিলেন, কেন গণেশ হচ্ছে নরসিংহদেবের পরম ভক্ত। বিঘ্নান বিহন্ত মলমস জগত্রয়স্য গোবিন্দম আদি পুরুষম তম। নরসিংহদেবের পরম ভক্ত, নরসিংহদেবের চরণ গণেশের মাথায় আছে, যার ফলে গণেশ এতটাই কৃপাপ্রাপ্ত, আমরা পারমার্থিক জগতে আমরা কোনো অনুষ্ঠানে নরসিংহদেবকে প্রার্থনা করি বিঘ্নহীন ভাবে, এমনকি যখন আমরা ঘর থেকে যাত্রা করি নরসিংহদেব প্রার্থনা, কিন্তু বহির জগতের লোক তারা কার পুজো করে, কার প্রার্থনা করে? গণেশ ও নরসিংহদেবের কৃপায় কিছু কৃপা তার ভিতরে আছে। গণেশ রাজি, তার সেই ছোট গাড়ির উপরে ইঁদুরের উপরে আসছে, যেই সামনে এসেছেন ভগবানের নাক থেকে ঝড়ের মতো হাওয়া বইছে, সে হাওয়াতে পাল্টি খেয়ে যায় সমস্ত দেবদেবী। ভগবান নরসিংহদেব হেসে ফেলেছে, কিন্তু পুনরায় ক্রোধ মূর্তিতে আসলো। তখন দেবতারা বললেন ঠিক আছে প্রহ্লাদ তুমি যাও ভগবানকে শান্ত করো। প্রহ্লাদের হাতে স্বর্গলোকের একটা মালা দিলেন, আর মালা নিয়ে আসলেন। ভগবান অনেক উঁচু, তার মাথা যেন লেগে গেছে আকাশে, আর প্রহ্লাদ 5 বছরের। ভগবান দেখছেন একটা ছোট্ট শিশু আসছে, ভগবান দিব্য হস্ত বাড়িয়ে প্রহ্লাদকে কোলে নিলেন, প্রহ্লাদ মালা পরিয়ে দিলেন, প্রহ্লাদকে জড়িয়ে ধরলেন, ভগবান শান্ত। সেই লীলা আমাদের নবদ্বীপ ধাম গদ্রুম দ্বীপে, যে জায়গার নাম নরসিংহপল্লী, খুব শান্ত ভগবান। তো ওখানে তারপরে ভগবান প্রহ্লাদকে চাঁটতে শুরু করেছেন, আদর করছে। তো সেই ভগবান নরসিংহদেব প্রহ্লাদকে বলছেন তুমি কিছু বর চাও, তোমার ভক্তিতে আমি খুব খুশি। প্রহ্লাদ বলছেন নান্যথাতে অখিল গুরু ঘটে তো করুণাত্মন যস্ত আশিস আশাস্তে ন স ভিত্ত ন সবৈবনিক। হ্যাঁ, সবৈবনিক। প্রহ্লাদ মহারাজ বলছে প্রভু আপনি আমাকে কি বলছেন বর চাইতে? আমি কি আপনার সঙ্গে বিজনেস করতে এসেছি? আমি প্রার্থনা করেছি বলে আমাকে কিছু দিতে হবে আপনাকে? না তো। আশসান নবৈ ভিত্ত স্বামীন্না শিশু আত্মন। যে ভক্ত ভগবানের কিছু চাওয়া পাওয়া করে সে আসল ভক্ত নয়, আসল ভক্ত নয়। আর সে প্রভু আসল নয়, যে ভক্ত যা চেয়ে বসলো দিয়ে দেবেন।
ভগবান বলছে না, তুমি কিছু চাও। তখন ভগবান বললেন যে তুমি কিছু না কিছু চাও। পরে শ্লোকগুলো শোনাচ্ছি আপনাদের। তখন প্রহ্লাদ মহারাজ কি চাইলেন, অনেক বড় শ্লোক। বরং বরয় এতত্তে বরদেশাৎ মহেশ্বর যত নিন্দত পিতা মে তাম দ্বিজম তেজ ঐশ্বরম বিদ্যামর সয় সাক্ষাৎ সর্বলোক গুরু প্রভু ভাতৃহেতি মায়া দৃষ্টি ভক্তিময় চাঘবান তস্মৎ পিতা মে পুয়ত পুরস্তাৎ পুরস্তাৎ দুস্তরাগ রাধঘাত পুয়তে তেহ পাঙ্গ দৃষ্টস্তদা কৃপণ বৎসল। হে কৃপণ বৎসল, বরদানদের মধ্যে শ্রেষ্ঠ একটা বর আপনার কাছে চাই। আমার পিতা আপনাকে তার শত্রু মনে করে অনেক খারাপ আচরণ করেছেন এবং ভ্রান্তভাবে আপনাকে অন্য চোখে দেখেছেন, এবং আমি ভক্ত হিসেবে আমার উপরেও অনেক অত্যাচার করেছে। আমি আপনার কাছে প্রার্থনা করি, যদিও সে আপনাকে দর্শন করেছে, আপনার সঙ্গে যুদ্ধ করেছে, আপনাকে দর্শন করে পবিত্র হয়েছে, তবু আমি প্রার্থনা করি আপনি যেন তার সব অপরাধ ক্ষমা করে দেন। ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ, ভগবান বলছেন, কি বলছো প্রহ্লাদ? ত্রিসপ্তবি পিতা পুত পিতৃবিশতে অনঘ যৎ সাধস্য কুলে জাত ভবান বৈ কুল পাবন। তোমাকে কি বলবো, কেবল তোমার পিতা নয়, পিতা তস্য পিতা ত্রিসপ্ত 21 পিঢ়িকে আমি উদ্ধার করে দিয়েছি। 21 পিঢ়ি। কেন, তোমার মতো সাধু যে কুলে জন্মগ্রহণ করে সে পুরো কুলটা পবিত্র হয়ে যায়। যত্র যত্র চ মদভক্তা প্রশান্ত সমদর্শিন সাধব সমুদাচারাস্তে পুয়ন্তে কি কটা। শুধু তাই না, সে গ্রামটাকে এমন উদ্ধার, সে সমাজটাকে উদ্ধার করে দেয়। তো যারা আমরা ভক্তি লাইনে এসছি, বেশি আত্মীয় স্বজন পিতা মাতা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। ভগবান কথা দিয়েছে, তুমি ভালো করে ভক্ত হও। যেরকম প্রহ্লাদকে বলে, তুমি যেহেতু আমার অন্তরঙ্গ ভক্ত, তোমার 21 পিঢ়ি, এই পিতা মাতা শুধু না, এই আত্মীয় স্বজন শুধু না, আমার ভাই আমার বোন না, পুরো 21 পিঢ়ি উদ্ধার। এই ভাগবতমে লেখা হয়েছে। ভগবান বলছেন প্রহ্লাদকে। তো সেই প্রহ্লাদ নরসিংহদেবের আরো অনেক কথা রয়েছে। তারপরে প্রহ্লাদ কে বললেন ভগবান, তুমি এখানে থাকো, রাজত্ব করো, তোমার পিতার রাজত্ব গ্রহণ করে এত হাজার বছর করে তুমি আমার কাছে ফিরে আসবে। তো সেই নরসিংহ চতুর্দশী ব্রত, কালকে নরসিংহদেবের কাছে এটাই প্রার্থনা করি, ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি এবং ভালো করে নাম করতে পারি। নামের প্রতি যেন নিষ্ঠা জাগে, নাম করার জন্য মন অত্যন্ত চঞ্চল, সমস্ত প্রকার মানসিক চঞ্চলতা রূপী শত্রু থেকে মনকে সংযত রেখে যেন জপ করতে পারে। একটা প্রশ্ন এসেছে, প্রজাপতি মহারাজ নরসিংহ চতুর্দশী ব্রত পালনে কোনো মন্ত্র আমি জানি? কোনো মন্ত্র জানতে হবে না, জাস্ট হাতে জল নেবেন, গুরুদেবকে স্মরণ করবেন, প্রণাম করবেন, ঘরে ঠাকুর আছে প্রণাম করবেন, দিয়ে বলবেন যে হরি ওম তৎসৎ, বৈশাখ মাসে শুক্লপক্ষে পবিত্র চতুর্দশী তিথ, নাম গোত্র বলবেন, দিয়ে শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহম নরসিংহ চতুর্দশী ব্রত করিচ্ছে, ভগবানকে প্রণাম করবেন, ব্রত করুন, বেশি করে নাম জপ করবেন, ভগবানের মন্দিরটাকে সাজাবেন, ভাগবত থেকে সপ্তম স্কন্ধ থেকে পড়বেন। আমি 5 অধ্যায় 10 অধ্যায় থেকে কিছু কিছু শ্লোক বললাম, 5 অধ্যায় 10 অধ্যায়, তো সেখান থেকে কিছু পড়ুন। ভগবানের জন্য ভোগরাগ মাতাজি করবেন, সন্ধ্যা পর্যন্ত উপবাস, সন্ধ্যার সময়
ভগবানের আরতি করবেন, পুষ্পাঞ্জলি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে অনুকল্প প্রসাদ পাবেন। আর তারপরের দিন সূর্যোদয়ের পরে পালন করে আপনার খাওয়ার মতো। এটাই হচ্ছে ব্রত। আর যদি সম্ভব হয় কিছু লোকজনকে ডেকে নরসিংহ কথা বলে প্রসাদ বিতরণ করবেন বা মন্দিরে কিছু সেবা পাঠাবেন, এটাই। নরসিংহদেবের উৎসবের জন্য কিছু সেবা পাঠাতে পারেন, যে যেখানে আছে কিছু সেবা। এত ভক্ত আসবে, নরসিংহদেবের অভিষেক সেবা, প্রসাদ সেবা, বৈষ্ণবদের প্রসাদ বিতরণ সেবা করতে পারে। তো আজকে এই মতো রাখি, কালকে কিন্তু ক্লাস বন্ধ থাকবে, সবাই ব্যস্ত থাকবেন নরসিংহ অভিষেক, নরসিংহ ব্রতে। পরশুদিন আবার ভাগবত ক্লাস শুরু। শুভরাত্রি। নরসিংহদেব ভগবান কি। এই মন্ত্রটা আপনি পড়তে পারেন সারাদিনে অনেকবার। উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভসনং ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম। এই মন্ত্রটা বারবার জপ করুন, করতে পারেন। 16 মালা তো হরিনাম জপ করবেন, তারপর করতে পারেন, যতবার করবেন। এটা নব নৃসিংহের প্রণাম মন্ত্র। নব নৃসিংহ নবগ্রহকে কন্ট্রোল করেন। কারো যদি গ্রহদোষও লেগে যায়, এই মন্ত্রের প্রভাবে আপনি গ্রহদোষ থেকে মুক্ত হয়ে যাবেন। কোনো গ্রহ আপনাকে কোনো কিছু করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা বা যখন মনে পড়বে এই মন্ত্র জপ করুন। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমামহম। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু। नरसिंहदेव भगवान की जय।